সংস্কৃতিও কি আসলে শ্রেণী বৈষম্যের শিকার? অবশ্যই সংস্কৃতি শ্রেণী বৈষম্যের শিকার। তার কারণ হচ্ছে আপনি যখন এলিট শ্রেণীতে থাকবেন, আপনার কাছে পৃথিবী, রীতিনীতি, চর্চা এক ধরনের দেখবেন। আর আপনি যখন সমাজের একেবারে নিচু স্তরটাতে বিলং করবেন, আপনার কাছে পৃথিবীর দর্শন, রীতিনীতি সম্পূর্ণ ডিফারেন্ট হবে। সো শ্রেণী বৈষম্যের জন্যই আসলে চর্চাটা ডিফারেন্ট হয়। যেমন আমি যদি বলি আপনাকে পহেলা বৈশাখের কথা। পহেলা বৈশাখে আমরা এই ঢাকা শহরে আমরা যেই চর্চাটা করি, আমি আমার গ্রামে বলতে পারি কোনোদিন এই চর্চা হয়নি। আমি আমার গ্রামে কোনোদিন এটা দেখিনি। তার মানে কি তাহলে পহেলা বৈশাখ উদযাপিত হয় না? না, হয়। পহেলা বৈশাখে আমার গ্রামে মেলা হয়। পহেলা বৈশাখে মানে পুরো গ্রামের মধ্যেই একটা আমেজ থাকে, কিন্তু সেখানে সাদা শাড়ি লাল পাড় পরে কেউ ঘুরে না। হ্যাঁ, সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে চলে যায়। তারপরে গ্রামের মেলা হয়, সেখানে বাচ্চা কাচ্চারা আনন্দ করে, স্কুল কলেজে ছোটোখাটো একটাই হয়। কিন্তু আপনি যদি সেই গ্রামের দৃশ্যটাকেই আবার ঢাকা শহরে নিয়ে আসেন, আপনি দেখবেন যে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র। এখানে সাদা শাড়ি লাল পাড়, ছেলেরা পাঞ্জাবি পরে হাঁটছে, এখানে বিভিন্ন রকমের মেলা, মানে মেলার মতো করে অনুষ্ঠান হচ্ছে, অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, এখানে ইকোনমি ফুটে উঠছে। সো এইটা হচ্ছে, এটা এই শ্রেণী বৈষম্যের কারণেই হয়।